এই জন্য আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজ মানুষদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। এই জন্য আমি আমার সাথে হিসাব মিলিয়ে দেখি যে আমি নামাজ পড়তেছি ঠিক আছে, কিন্তু আমার নামাজ আমার গুনাহ থেকে, অশ্লীলতা, মন্দ কাজ, বেহায়াপনা, সর্বপ্রকার গুনার কাজ থেকে আমাকে বিরত রাখতেছে কি না, এটা আমি নিজের সাথে নিজে কি করবো, হিসাব মিলাই। চমৎকার একটা উদাহরণ নিয়ে আসি। সাহাবায়ে কেরামের নামাজ কিরকম ছিল আর আমাদের নামাজের কিরকম অবস্থা। আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, কি নাম? তালহা রাদিয়াল্লাহু আনহু, নবীজির অন্যতম একজন সাহাবী। তালহা রাদিয়াল্লাহু আনহু একদিন কি করলেন, একটা ওনার বাগান ছিল, সুন্দর একটা বাগান, বড় একটা বাগান। ওই বাগানের মধ্যে নামাজে দাঁড়াইছেন, সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ানোর পরে কি করলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন, কেরাত পড়তেছেন। এমন সময় উনার বাগানটা এত পরিপাটি ছিল, গাছপালা ভরপুর ছিল, একবারে ঘন ঘন গাছপালাগুলা ছিল। উনি নামাজের মধ্যে দাঁড়াইছেন আর বাগানের ভিতরে একটা পাখি ঢুকছে। নামাজের দাঁড়ানো অবস্থা এই পাখির দিকে উনার দৃষ্টি চলে গেছে। কারণ পাখিটা বাহির হওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু এই দিকে যায় গাছপালা বেশি বাহির হইতে পারে না, এই দিকে যায় গাছপালা বেশি বাহির হইতে পারে না, এই দিকে যায় গাছপালা বেশি বাহির হইতে পারে না। সে বাহির হওয়ার জন্য বারবার চেষ্টা করতেছে, আর উনি নামাজের মধ্যে এইটা দেখে হঠাৎ করে ওর দিকে মনোযোগী হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু ওই পাখির দিকে মনোযোগ দেওয়ার কারণে নামাজে থাকা অবস্থায় উনার অবস্থা এমন হয়ে গেল যে উনি নামাজ কয় রাকাত পড়ছেন সেটা উনি ভুলে গেলেন। বুঝতে পারলেন? ওই পাখির দিকে মনোযোগ দেওয়ার কারণে উনি যে নামাজের মধ্যে আছেন মনোযোগ ছুটে গেল, আর উনি নামাজ কয় রাকাত পড়ছেন সেটা উনি ভুলে গেলেন। এই বাগান, এই সম্পদ উনার জন্য একটা পরীক্ষার কারণ হয়ে দাঁড়াল। উনি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে নবীজির দরবারে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আজ এমন একটা পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম, আমার সম্পদ নিয়ে, আমার বাগান নিয়ে আমি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম। নবীজি জানতে চাইলেন, হে তালহা, কিরকম ভাবে পরীক্ষা? আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো নবীজি, আমি আজ আমার বাগানের মধ্যে নামাজে দাঁড়াইলাম, আর ওই বাগানের মধ্যে একটা পাখি ঢুকে পড়ল। ওই পাখিটা বারবার বের হতে চায়, কিন্তু গাছপালা এত বেশি যে সে বের হতে পারে না। আর আমি নামাজের মধ্যে থাকা অবস্থায় ও পাখির দিকে আমার দৃষ্টি চলে গেল। ওগো নবীজি, এমত অবস্থায় আমি কয় রাকাত নামাজ পড়েছি আমি সেটাও ভুলে গেলাম। এই কথাগুলা বললেন, বলার পরে যে কাজটা করলেন সেটাই আমাদের শিক্ষণীয়। উনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার যেই বাগান নামাজের মধ্যে বাধা দেয়, আমার যেই সম্পদ আল্লাহ পাকের সাথে কালেকশনের ক্ষেত্রে বাধা দেয়, আমি ওই বাগান, ওই সম্পদ রাখতে চাই না। আমি এই মুহূর্তে এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি আপনার ইচ্ছা মতো এই বাগানটা এবার কি করতে পারেন, ব্যয় করতে পারেন। সুবহানাল্লাহ। দেখেন, তাদের ঈমান আর আমাদের ঈমান, তাদের নামাজ আর আমাদের নামাজ। আমাদের নামাজ হলো আমরা নামাজ পড়ি, আবার যেই রকম গুনাহগুলো আমরা পূর্বে করতাম সেগুলা করতেই থাকি। এই হইল আমাদের নামাজ। এই সমস্ত নামাজ যে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল
মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এই সমস্ত নামাজ আমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে পারবে না। নামাজ হতে হবে, আমরা পূর্বের পর্বগুলোর মধ্যে বলেছিলাম, শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আরেকটা উদাহরণ এই জায়গার মধ্যে নিয়ে আসি। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু। কি নাম? হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু। নবীদের সাহাবাদের প্রত্যেকটা কদমে কদমে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। উনি বলতেছেন, আমরা একবার নবীজির সাথে একটা যুদ্ধ অভিযানের মধ্যে আমরা কি করলাম? বের হয়ে পড়লাম। যে একটা যুদ্ধ অভিযানের মধ্যে আমরা নবীজির সাথে কি করলাম? বের হয়ে পড়লাম, চলতেছি। এমন সময় রাস্তার মধ্যে আমাদের একজন সাথী কাফেরদের, মুশরিকদের একজন সাথীরে কি করলো? হত্যা করলো। সে হয়তো কোনো অন্যায় করছে, তারে হত্যা করলো। যাকে হত্যা করা হলো তার সঙ্গী বলল, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদের কোনো সঙ্গীর হত্যা না করব, ততক্ষণ পর্যন্ত আমি কি করব না? ঘরে ফিরব না, আমি থেমে থাকবো না। এই সংবাদটা নবীজির কাছে গেছে, সাহাবায়ে কেরামদের কাছে গেছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলমান অবস্থায় এই জায়গার মধ্যে কি করলেন? থামলেন। এই জায়গার মধ্যে ওনারা অবস্থান করবেন, রাত্রি যাপন করবেন। এদিকে শত্রু যে আক্রমণ করতে পারে সেটার সংবাদ তো আসছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছে যে রাত্রিবেলা আমাদেরকে পাহারা দিতে পারবে? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি রাত্রিবেলা আপনাদেরকে পাহারা দিব। অন্য দিক থেকে আরেকজন মুহাজির সাহাবী দাঁড়িয়ে গেলেন। উনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আজকে রাত্রে আপনাদেরকে পাহারা দিব। নবীজি বললেন, দুইজনের কি করলেন? চাওয়ার ইচ্ছারে নবীজি গ্রহণ করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। বললেন, আপনারা দুইজন রাত্রিবেলা এই যে পাহাড়ের চূড়া দেখা যায়, এই গিরিপথ দেখা যায়, এই জায়গার মধ্যে আপনারা পাহারা দিবেন। তবে সতর্ক অবস্থায় পাহারা দিবেন, কারণ কাফেররা আমাদের উপর আক্রমণ করতে পারে। জায়গার মধ্যে কি করলেন? চলে গেলেন। দুইজনে পরামর্শ করে নিলেন, ভাই, আমরা তো দুইজন আছি, তাহলে আমরা একটা কাজ করি, একজন ঘুমাই আর আরেকজন আমরা কি করি? পাহারা দেই। তাহলে আমারও একটু আরাম হবে, আপনারও একটু আরাম হবে। আমরা বাক বাক করে রাত্রি কি করবো? পাহারা দেব। এই পরামর্শ অনুযায়ী মুহাজির সাহাবী উনি ঘুমিয়ে পড়লেন, আর আনসারী সাহাবী দায়িত্ব আদায় করতেছেন। এই দায়িত্ব আদায়কালে উনি চিন্তা করলেন, আমার সময়টা আমি নষ্ট করে কোনো লাভ নেই। উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি একটু সময় পাই তাহলে আমাদের দুনিয়াবি বদ অভ্যাস অনুযায়ী আমরা অন্যান্য গুনাহের কাজে জড়িয়ে পড়ি। তাহলে আমরা কি করি? একটু লুডু খেলি, একটু তাস খেলি, একটু জুয়া খেলি, একটু আড্ডা দেই, সময়টাও যাবে, রাতটাও শেষ হয়ে যাবে। উনাদের চিন্তা চেতনা তেমন ছিল। উনি বললেন, আমি কি করি? নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই। উনি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন, নামাজ আদায় করতেছে। এমতো অবস্থায় রাত্রিবেলা ওই কাফেরটা আসলো আক্রমণ করার জন্য। আয়েশা দূর থেকে দেখে উনারা চিনতে পারছে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কাফেলার পাহারাদারি করতেছে। ওই কাফের দূর থেকে একটা তীর নিক্ষেপ করলো উনি নামাজের মধ্যে থাকা অবস্থায়। তীরটা উনার শরীরের মধ্যে ঢুকে পড়লো। উনি টান দিয়া তীরটা বের করে নিলেন, কিন্তু নামাজটা উনি কি করেন নাই? ছাড়েন না। ওই কাফের আরেকটা তীর নিক্ষেপ করে, আরেকটা তীর নিক্ষেপ করে, তিনটা তীর নিক্ষেপ করলো। করার পরে উনি কি করতেছেন? সুন্দরভাবে নামাজ আদায় করতেছেন। এই দিকে রক্তের ফুয়ারা বেরিয়ে পড়তেছে, কিন্তু উনি নামাজ ছাড়তেছেন না। এমত অবস্থায় নামাজ শেষ করে সুন্দরভাবে সালাম ফিরালেন। তারপরে উনার সাথীরে কি করলে? ডাকলে।
উনার সাথে এই অবস্থা দেখে বললেন, প্রথম তীর যখন আপনারা নিক্ষেপ করলো, আপনি আমার ডাকেন নাই কিসের জন্য? উনি ওনার সাথীরে বললেন, হে আমার বন্ধু, হে আমার সাথী, আমি নামাজের মধ্যে এমন একটা সূরা তেলাওয়াত করতেছিলাম, আর আমার মন চাইছিল না যে আমি এই সূরাটা তেলাওয়াত বন্ধ করে দেই, এবং আমি এইটাও চাই নাই যে আমি নামাজটা বন্ধ করে দেই। অবশেষে যখন দেখলাম যদি আমি এই অবস্থায় মারা যাই তাহলে নবীজির দেওয়া দায়িত্ব আমার আদায় হবে না, তাই আমি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আমি তোমাকে জাগিয়ে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ, দেখেন তাদের ঈমান। উনি বললেন, নামাজের মধ্যে আমি তেলাওয়াত করতেছিলাম, এই তেলাওয়াতের স্বাদ আমার এতই ভালো লাগছিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার তেলাওয়াতটা এতই ভালো লাগছিল, আমি চাই না তেলাওয়াত বন্ধ করি, আমি এটাও চাই না আমি নামাজ শেষ করি। শেষ পর্যন্ত আমি এইটা লক্ষ্য করলাম, যদি আমি এই অবস্থায় মারা যাই তাহলে নামাজ পড়তেছি এইটা ভালো কথা, কিন্তু নবীজির দেওয়া যে দায়িত্ব সেটা আদায় হবে না। আর আমার এই জায়গার মধ্যে পাহারাদারের দুর্বলতার কারণে যদি কাফের বেঈমানরা এই রাত্রিবেলা নবীজির উপর আক্রমণ করে, সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করে, তাহলে তো ইসলামের বিশাল ক্ষতি হয়ে যাবে। এই চিন্তা করেই আমি কি করলাম, সালাম ফিরিয়ে আমি তোমারে জাগালাম, না হলে আমি কখনো তোমাকে জাগাতাম না। সুবহানাল্লাহ। এই জন্য আয়াতের তাফসীর থেকে আমরা কতটুকু পেলাম? এই অংশের মধ্যে পেলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ কি করে মানুষদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এবার আমরা চিন্তা করব আমাদের নামাজ কতটুকু আমাদেরকে অশ্লীলতা, মন্দ কাজ এবং গুনাহের কাজ থেকে বিরত রাখতে পারতেছে। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহ পাকের স্মরণই সর্বশ্রেষ্ঠ। আপনি আমি মুমিন হিসাবে সর্বাবস্থায় স্মরণ করবো কারে? আমার আল্লাহ। নামাজের সময় নামাজ পড়ে আমি আমার মৌলারে স্মরণ করব। অন্যান্য ব্যবসা বাণিজ্য কাজকর্মের মধ্যে আমার আল্লাহ যে এইরকম বিধিবিধান বলছেন সেইটারে ফলো করে অনুসরণ করে আমি আমার মৌলারে কি করবো? স্মরণ করবো। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো আল্লাহ তা কিন্তু জানেন। আল্লাহ বলতেছে, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো আল্লাহ কিন্তু তা কি করেন? পুঙ্খানুপুঙ্খভাবে জানেন। আপনি চার দেয়ালের ভিতরে যেটা করবেন, আপনি মাটির নিচের বাংকারের মধ্যে যা করবেন, আপনি অট্টালিকার গোপন রুমের মধ্যে যা করবেন, পৃথিবীর কেউ না জানলেও আপনার মালিক, আপনার খালিক সেটা কি করেন? জানেন। এই জন্য আল্লাহ বললেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই প্রসঙ্গের আলোচনা আমরা আজকেই শেষ করে নিব, আগামী সপ্তাহে আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করব। এই জন্য সংক্ষেপে আরো কিছু দুইটা আয়াত নিয়ে একটু কথা বলে নিন। পবিত্র কোরআনের একটা সূরার নাম আছে সূরাতুল জুমআ। কি? সূরাতুল জুমআ। জুমআ শব্দটি জাম শব্দ থেকে কি হয়েছে? নির্গত হয়েছে, বের হয়েছে। যে জুমআকে জুমআ রাখা হলো, কি হলো? এই দিনে মানুষেরা কি করে? বাংলাদেশের মানুষেরা যারা সারা সপ্তাহ কেউ আছে নামাজ পড়ে না, কিন্তু জুমার দিনে তারা বড় বড় মসজিদগুলোর মধ্যে তারা একত্রিত হয়, তারা জমা হয়, ঠিক কিনা? যে পাঞ্জাগানা মসজিদগুলো আছে, হয়তো এই কোনো মসজিদে আছে জুমা হয় না, তখন তারা কি করে সারা সপ্তাহ ওই তার পাশে পাঞ্জাগানা মসজিদ ছিল সেখানে নামাজ আদায় করছে, কিন্তু জুমাবারে জুমার মসজিদের মধ্যে তারা কি করে? যায়। আপনার পৃথিবীর যত মুসলিম কান্ট্রিগুলো আছে অথবা অমুসলিম যে দেশগুলো আছে সেগুলোর মধ্যেও মুসলমানরা যে এই জায়গার মধ্যে বসবাস করে, জুমার দিনে ইউরোপ আমেরিকার মধ্যে এইরকমভাবে বিশাল মসজিদ যে জায়গার মধ্যে নাই, ছোট্ট একটা রুমের মধ্যে একটা বাসার মধ্যে কয়েকজন মিলেও তারা কি করে? জুমার নামাজ আদায় করে। এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কি করছেন? মখলুক সৃষ্টি করেছেন, এর শেষ কার্য শেষ করছিলেন এই জুমাবারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর 6 দিনে সৃষ্টি করেছেন, ওই 6 নম্বর দিনই ছিল এই জুমাবার। এই দিনে পৃথিবী সৃষ্টির কার্যক্রম আল্লাহ সমাপ্ত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আবার এই জুমাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ।
এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আবার এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে জান্নাত থেকে আবার কি করেছিলেন, বের করে দিয়েছিলেন। আবার নবীজি বলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, জুমার দিনের মধ্যে এমন একটা সময় আছে, ভালো করে বুঝিয়েন, জুমার দিনের মধ্যে এমন একটা সময় আছে যেই সময়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে নেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিনের একটা মুহূর্ত সময় আপনারা নষ্ট করবেন না। এমনও বর্ণনা আছে যে আমরা যে জুমার দিনে খুতবা দেই না, একটা খুতবা দেওয়ার পরে আমি যে কিছুক্ষণ সময় বসি, কয়েক সেকেন্ড সময়, এই সময়ের দোয়াও কবুল হওয়ার প্রমাণ আছে। এই জন্য ওই সময় মনে মনে আমি দুই একটা কথা বলে নেই, আপনারাও আপনাদের মনের চাওয়ার দুই একটা কথা কি করতে পারে, বলে নিতে পারে। এই জন্য সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, আমরা লম্বা তাফসীর করব না, সংক্ষেপে শেষ করব, কারণ আজকের পরে এই পর্বের আলোচনা আর করব না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কাদেরকে ডাকলেন? ঈমানদারদের। কাদেরকে? ঈমানদারদের ডেকে বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনে তোমাদেরকে নামাজের জন্য ডাক দেয়া হবে, আহ্বান করা হবে। জুমার দিনে আমাদেরকে নামাজের জন্য ডাক দেওয়া হয়, আহ্বান করা হয় কিভাবে? কিভাবে? আজান। কিভাবে? আমরা তো ওই সময় আর বলি না আপনারা চলে আসেন, নামাজে আসেন, আজান দেওয়া হয়, এটাই আহ্বান, এটাই ডাক। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন তোমাদেরকে নামাজের জন্য ডাক দেওয়া হবে, আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহু আকবার, তোমরা তাড়াতাড়ি নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণের দিকে তোমরা এগিয়ে আসো। এই জন্য আমি গত পর্বে ক্লিয়ার করে বলছিলাম, জুমার দিনে আমরা সবার আগে আল্লাহর মসজিদের মধ্যে আসার ফজিলত আমি বলছিলাম এবং আসার জন্য গুরুত্ব দিয়েছিলাম। এই জন্য আজানের অপেক্ষা করবেন, আজানের আগেই আপনি কি করবেন, রেডি হয়ে মসজিদের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ওয়াজারুল বাই, সাময়িক সময়ের জন্য তোমরা বেচা কিনা বন্ধ করে দাও। যে জুমার দিন তোমাদেরকে কি করা হবে, ডাক দেওয়া হবে, সাময়িক সময়ের জন্য তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, সাময়িক সময়ের জন্য তোমার গাড়ির ড্রাইভিং বন্ধ করে দাও, সাময়িক সময়ের জন্য তোমার অফিসের কার্যক্রম বন্ধ করে দাও, সাময়িক সময়ের জন্য তোমার কৃষি কাজ তুমি বন্ধ করে দাও। অর্থাৎ যত প্রকারের কাজের মধ্যে আমরা থেকে থাকি, জুমার আহ্বানের পরে আর যাতে কোনো কাজ আমরা না করি। কথা বললে অনেক কথা। সাহাবায়ে কেরামের আদর্শ কিরকম ভাবে ছিল, এই যে কুটার কি করতেছেন, কুদাল দ্বারা আমরা মাটি কাটতেছি, কূপ দেই না, ওই রকম ভাবে মাটি কাটতেছেন, মসজিদ থেকে আজানের সুর আসছে, সেই দিকে নিছেন, কূপটা সামনের দিকে নিয়ে আসবেন, এটাই তো নিয়ম। সেই দিকে সাহাবায়ে কেরাম কি করছেন, কুদাল নিছেন, আর সাথে সাথে মসজিদ থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ওই কুদালটার সামনের দিকে না এনে পিছন দিকে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মালিক আমারে ডাকতেছেন, আর আমি 2 পয়সা উপকারের জন্য এখন আমি এই কুদাল সামনের দিকে আসবো, আমি প্রকৃত গোলাম হিসাবে এটা হতেই পারে না, হতেই পারে। বুঝলেন? এইটাই হলো সাহাবায়ে কেরাম। ওয়াজারুল বাই, সাময়িক সময়ের জন্য তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা উপলব্ধি করতে পারো। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করলে 1 ঘন্টা সময় প্রয়োজন, আমরা ব্যাখ্যা করব না। এরপরে আল্লাহ জুমার 10 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন জুমার নামাজটা শেষ হয়ে যাবে তখন তোমরা তোমাদের জীবিকার সন্ধানে জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো, বলুন আমিন। যখন জুমার নামাজটা শেষ হয়ে যাবে, যারা মিল ফ্যাক্টরিতে কাজ করো তোমরা মিল ফ্যাক্টরির মধ্যে ঢুকে পড়ো, যারা ড্রাইভিং করো তোমরা তোমাদের গাড়ির মধ্যে কি করো, উঠে পড়ো, তারা ব্যবসা বাণিজ্য করো, তোমার ব্যবসার মধ্যে তুমি কি করো, বসে যাও। অর্থাৎ আপনি আমি যেই কাজের মধ্যে থেকে থাকি যেন আমরা সেই কাজের মধ্যে আমরা লেগে পড়ি, এটা আল্লাহ বলেন।
ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জীবিকার সন্ধানে জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর তোমরা আল্লাহ পাকের অনুগ্রহ তালাশ করো। এখানের মধ্যে লম্বা তাফসীর, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহ পাকের অনুগ্রহ তালাশ করো। আপনি যদি নামাজ পড়ে আইসে আপনার ব্যবসার মধ্যে বসেন, এই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবেন। আপনি যদি নামাজ শেষ করিয়ে আপনি গাড়ি নিয়ে বাহির হন, এই গাড়ির আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করবে। আপনি নামাজ পড়ে যদি আপনি কৃষিকাজে লাগেন, আপনার কৃষিকাজের গাছপালাগুলারে পোকা পাঁকড়ের আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করবে। এইরকম ভাবে এইটার তাফসীর করলে লম্বা তাফসীর। সারাংশ হলো আল্লাহ আপনারা কি করবেন? অনুগ্রহ করবেন, বরকত দিবেন। এইটার নাম হলো কি? বরকত। আপনি আজকে 1 লক্ষ টাকা ইনকাম করছেন, বিকালে আপনার 1.5 লক্ষ টাকার একটা বিপদ চলে আসছে, তাহলে আপনার 1 লক্ষ টাকা ইনকাম করে কোনো লাভ হলো না। এইটার নামই হলো বরকত। আপনার সীমিত ইনকামও যদি থাকে আর আল্লাহ পাকের অনুগ্রহ থাকে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহ যদি থাকে তাহলে আপনি সেটার মধ্যে কি পাইবেন? বরকত পাইবেন। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো। এই নামাজের মাধ্যমে স্মরণ, প্রত্যেকটা কার্যক্রমে আল্লাহ পাকের বিধিবিধান স্মরণ। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। এই দুইটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললেন, আল্লাহ বলতেছেন যদি তোমরা এগুলা মেনে চলো তাহলে আল্লাহ পাকের অনুগ্রহ পাবে, আর এইটা আশা করা যায় তোমরা পরিপূর্ণভাবে সফল কাম হতে পারবে। যেই সফলতা দুনিয়ার মধ্যে শেষ নয়, দুনিয়ার মধ্যে পাবা, কবরের মধ্যে পাবা, আল্লাহর আদালতের দাঁড়ানোর পরেও পাবা, শেষ তোমরা একবারে জান্নাতের মধ্যে ঢুকে পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই গত 3 পর্বের আলোচনা থেকে আমরা নামাজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম ইনশাআল্লাহ। এবার ধারণাটা নিয়ে আমরা মনোযোগ সহকারে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। নামাজ ছাড়া আমাদের কি নাই? বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মরণ পর্যন্ত, দেখেন উমর রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ মুহূর্তে উনারে কাফের কি করছে? নামাজের ইমামতি করতেছেন, এই জায়গার মধ্যে ভিতর দিক থেকে ঢুকে বর্ষা দ্বারা উনার উপরে আঘাত করছে। এইরকম মসজিদ তো ছিল না, এই খেজুরের ডালপালা এগুলোর কি ছিল? মসজিদ ছিল। আক্রমণের করে সাথে একজন লুটে পড়ছেন, নামাজ শেষ করতে পারেন নাই। আরেকজন আইসা নামাজ শেষ করছেন, সাথে সাথে উনারা দড়িয়ে কি করছেন? নিয়ে গেছেন। এই অবস্থায় এই আক্রমণের কারণে উনি শহীদ হয়ে গেছেন। শেষ পর্যন্ত উনি ইমামতি করতে পারেন না, নামাজ পড়তে পারতেছেন না। ডাক্তার বা উনার শুভাকাঙ্ক্ষীরা বলছেন যে আপনি সাময়িক সময়ের জন্য নামাজে একটু বিরতি দেন। উনি বললেন, আল্লাহ আমারে যেই কপাল দিছেন, যদি ওই কপালটা আমার মালিকের কুদরতি পাওয়ার মধ্যে আমি কি করতে না পারি, সেজদা করতে না পারি, তাহলে আমি এই পৃথিবীর মধ্যে একটা মুহূর্ত আমি থাকতে চাই না। নামাজ যদি পড়তে না পারি, আমার মালিকের দেওয়া কপাল যদি ওনার কুদরতি পাওয়ার মধ্যে আমি দিতে না পারি, তাহলে এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার আমার বিন্দু পরিমাণ কোনো আশা নেই। এই জন্য আমরা যেন ওই রকম ভাবে ইমানি জজবা এবং আগ্রহ নিয়ে নামাজ আদায় করতে পারি। আল্লাহ পাক হাতুডান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।